এইচএসসি এর পরীক্ষার রুটিন কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে এবং তোমাদের পরীক্ষা কিন্তু হবে 26শে জুন। এবার কিভাবে সেই রুটিন ডাউনলোড দিবা, তোমাদের প্রথম পরীক্ষাগুলো কি এবং পরীক্ষার জন্য ঠিক কি কি প্রিপারেশন তোমাদের নেওয়া উচিত, আজকের ভিডিওতে আমরা এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমি তোমাদের একটি পেজ দেখাতে যাই, যেটা হলো প্রথম আলোর পত্রিকায় এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ শুরু 26শে জুন। তো এটা কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে, ঠিক আছে। এবং তোমরা যদি খেয়াল করো যে এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের অর্থাৎ এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী 26শে জুন থেকে তৃতীয় পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে 10শে আগস্ট। তাহলে কি শুরু হবে কত? 26শে জুন এবং শেষ হবে তোমাদের 10শে আগস্টে, ঠিক আছে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে 11 আগস্ট এবং শেষ হবে 21শে আগস্টে। আন্তর্জাতিক বোর্ড নিয়ন্ত্রিত বা পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দারের সই করা এই রুটিন আজ 19শে ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। এবং রুটিনটা কিভাবে পাবা দেখো, জাস্ট এখানে এইভাবে ডাউনলোড দিলে তোমাদের রুটিনটা কিন্তু চলে আসবে এবং তোমরা এখানে রুটিনটা দেখতে পাচ্ছ যে তোমাদের রুটিনটা কি কি রয়েছে। এট ফার্স্ট আমি যদি তোমাকে রুটিনটা দেখাই, এখানে তো বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে রয়েছে 2025 সালের, ঠিক আছে, সার্টিফিকেট। তো সব জেলার জন্য বলতে কোন কোন জেলার জন্য? ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর এবং ময়মনসিংহ বোর্ডে, অর্থাৎ প্রায় সব বোর্ডের জন্যই কিন্তু এই সেম টু সেমই। এবং তোমাদের পরীক্ষা হবে কয়টায় দেখো, বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত, এটা কিন্তু সময়সীমা। তো এবার আমি তোমাকে এখানে দেখাই এই জায়গাটায়। প্রথম পরীক্ষা হবে তোমাদের বাংলা, ফার্স্ট পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র। পরীক্ষা শুরু হবে 10টায় এবং পরীক্ষা শেষ হবে 1টা পর্যন্ত। পরীক্ষা হবে 26 তারিখে বৃহস্পতিবার, ঠিক আছে, বিষয় কটা 101। তারপর হবে বাংলা দ্বিতীয় পত্র, যেটা হবে তোমার 29 তারিখে রবিবার, ঠিক আছে। তারপর হলো ইংরেজি প্রথম পত্র, এর জন্য তোমাদের পরীক্ষা হবে 1 তারিখ 7 মাস, ঠিক আছে, অর্থাৎ তোমাদের 1 তারিখ 7 মাসে মঙ্গলবার পরীক্ষা হবে। তারপর ইংরেজি দ্বিতীয় পত্র, যেখানে তোমাদের কত 3 তারিখ 7 মাস বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে বেশ কিছু ছুটি কিন্তু তোমাদের রয়েছে। এখানে যদি খেয়াল করো এই দুই জায়গায়, এখানে 26 তারিখের পরে কোনো পরীক্ষা নাই, মানে 27-28 তারিখে পরীক্ষা নেই, এখানে 2 দিনের ছুটি রয়েছে। আবার এখানে যদি খেয়াল করো, এখানেও কিন্তু সেম ভাবে 2 দিনের ছুটি রয়েছে, মানে এবারকে কিন্তু তোমাদের মোটামুটি ছুটিগুলো দিয়েছে। আচ্ছা, ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের 3 তারিখে পরীক্ষা হবে 7 মাসের। তারপর হবে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটা তোমাদের 7 তারিখ 7 মাসের সোমবারে পরীক্ষা হবে। তারপরে আসলে এখানে সায়েন্সের হবে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, বিজনেস মিডিয়ার থাকবে হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আর আর্টসের জন্য থাকবে হলো যুক্তিবিদ্যা প্রথম পত্র। তো পরীক্ষা হবে হলো 10 তারিখ 7 মাস বৃহস্পতিবারে। তারপরের দিন হবে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, আর যারা তোমার হিসাব বিজ্ঞান যাদের আছে তারা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, আর যুক্তিবিদ দ্বিতীয় পত্র যাদের আছে তারা। তো পরীক্ষা হবে 13 তারিখে, মধ্যে কিন্তু মোটামুটি 3 দিন 2 দিন কি ছুটি পাবা তোমরা, ঠিক আছে। এরপরে হবে তোমাদের ভূগোল প্রথম পত্র, যেটা হবে 15 তারিখে পরীক্ষা হবে। এখানে কিন্তু তোমাদের দেখো সায়েন্সের বা বিজনেসের কোনো পরীক্ষা নেই এখানে। তো 15 তারিখ 7 মাস মঙ্গলবারে পরীক্ষা হবে। এরপরে তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা হবে, যেটা তোমাদের 27 তারিখে পরীক্ষা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের 17 তারিখ 7 মাসে পরীক্ষা হবে। এরপরে তোমাদের রসায়ন প্রথম পত্র, বা এখানে যাদের যেটা আছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র অথবা ইতিহাস প্রথম পত্র। তারপর গৃহ ব্যবস্থাপনা বা পরীক্ষণের যে পারিবারিক জীবন প্রথম পত্র, বা উৎপাদ ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, যার যে সাবজেক্ট আছে সেটাই। তো সেটা হবে তোমাদের 20 তারিখে রবিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে তোমাদের। তারপরে তোমার ইসলামের ইতিহাস, তারপরে ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র। তারপরে এখানে তোমাদের মেন কথা দ্বিতীয় পত্রগুলো হবে, যেগুলো তোমাদের 22 তারিখে পরীক্ষাটি হবে মঙ্গলবারে। এরপরে তোমাদের অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্গন বা ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র যেটা আছে সেটা 24/7। তো 24/7 পরীক্ষাটি হবে বৃহস্পতিবারে। এরপরে যদি আমি আসি, তোমাদের অর্থনৈতিক যে পরীক্ষা আছে সেটা হবে অর্থনীতি দ্বিতীয় পত্র বা প্রকৌশল অঙ্গন বা ওয়ার্কশপ যেই প্র্যাকটিস আছে তার দ্বিতীয় পত্র। তো সেখানে তোমাদের পরীক্ষা হবে 7 তারিখ রবিবারে, ঠিক আছে। 27 তারিখে সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এরপর যদি দেখি পৌরনীতি ও সুশাসন হবে, অথবা জীববিজ্ঞান যারা সায়েন্স আছে। বাকিদের হলো ব্যবসা সংগঠন, সেটা হবে তোমাদের মোটামুটি 28 তারিখ সোমবারে। পৌরনীতি বা সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বা ব্যবস্থাপনা সংগঠন যেটা দ্বিতীয় পত্র রয়েছে সেটা হবে 30/7
তোমাদের বুধবারে। এর পরবর্তীতে যদি তোমরা খেয়াল করো সেটা হলো তোমাদের মনোবিজ্ঞান অথবা কৃষি শিক্ষা অথবা যেটা মৎস্য শিক্ষা বা মৃত্তিকা বিজ্ঞান রয়েছে, চারুকারুকলা, তার নট্যকলা, যাদের যেটা রয়েছে আর কি, আর তাদের পরীক্ষা হবে 31 তারিখ 7 মাস বৃহস্পতিবার পরীক্ষাটি হবে। এরপরে যদি আমরা নিচে খেয়াল করি তোমাদের এখনো কিন্তু পরীক্ষা শেষ হয়নি। আর এখানে বিষয় আছে, এখানে দেখো দুপুর 2টা হতে 5টা পর্যন্ত কিছু কিছু পরীক্ষা কিন্তু রয়েছে এই পাশে, যেগুলো আমি তোমাকে এখানে যেমন খাদ্য পুষ্টি প্রথম পত্র যাদের আছে, খাদ্য দ্বিতীয় পত্র, এগুলো সচরাচর খুব কম লোকে নেয়। তারপরে এখানে পরিসংখ্যানটা অনেকেই নেয়, তো সেটা দ্বিতীয় পত্রটা পরীক্ষা রয়েছে। আর এই পাশের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু তোমার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত হবে, ঠিক আছে। আর বেসিক গুলো এই পাশে হচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি দেখি তোমাদের এখানে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, আর বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমাদের 3 তারিখ 8 মাসে রবিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তারপর উচ্চতর গণিত প্রথম পত্র বা ইসলাম শিক্ষা প্রথম পত্র, এটা হবে তোমাদের 4 তারিখ 8 মাসে, মানে এখানে ছুটি নেই আর কি, ঠিক আছে। তারপর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, ইসলাম দ্বিতীয় পত্র, এটা তোমাদের হবে 6 তারিখের মধ্যে, একদিন ছুটি দিছে বুধবারে। তারপর ফিন্যান্স ব্যাংকিং, তারপর বীমা যেটা প্রথম পত্র আছে সেই পরীক্ষা। পাশাপাশি তোমরা এখানে শিশু বিকাশ প্রথম পত্র, এটা তোমার 7 তারিখ 8 মাস বৃহস্পতিবারে এটা হবে। তারপর হলো ফিন্যান্স দ্বিতীয় পত্র, যেটা তোমাদের এখানে যদি আসে এটা হবে তোমাদের 10 তারিখ 8 মাস, ঠিক আছে, বা আগস্টের রবিবারে। তো এই তো মোটামুটি তোমাদের যেই পরীক্ষার রুটিন ছিল সেগুলা। এবার আসে আমরা ব্যবহারিক যে রুটিন আছে সেই সম্পর্কিত। তার আগে কিন্তু বলা হয়েছে 24 তারিখ 7 মাস তারিখের অনুষ্ঠিত প্রকাশ্য অঙ্গন এবং ওয়ার্কশপ প্র্যাকটিসের প্রথম পত্রের পরীক্ষা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। মানে এই পরীক্ষাটা তোমাদের নিজস্ব কলেজে অনুষ্ঠিত হবে, এটা কিন্তু বোর্ডে কোনো পরীক্ষা হচ্ছে না। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখে সকাল 9টা হতে মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে, তবে প্রশ্নপত্রে উল্লিখিত কেন্দ্র কোড, শিরোনামপত্র এবং যাবতীয় কাগজপত্র ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে। অন্যান্য সকল বিষয়ের যে ব্যবহারিক পরীক্ষাগুলো আছে, যেমন তোমার এখানে শুরু হবে 11 তারিখ থেকে, শেষ হবে 21 তারিখ পর্যন্ত। তো এখান থেকে তোমাদের যে ব্যবহারিক গুলো সেটা হলো পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের নিকট হতে জেনে নিবে। তার মানে তোমরা এটা যেখানে পরীক্ষা দিবা সেইখান থেকে তোমাদের এই বিষয়টা জেনে নিতে হবে। এবং এখানে এই যে কিছু নিয়ম নীতি রয়েছে, আশা করি এই বিষয়গুলো তোমাদের মোটামুটি সবারই জানা আছে। তো এখান থেকে তোমাকে সেই বিষয়টা আর কিন্তু বলা আশা করি লাগবে না, তাও তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখতে পারবা। তো আজকের জন্য তোমাদের এতটুকুই। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে এবং মাধ্যমিক পরীক্ষাটা আসলে তোমাদের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি যে পরীক্ষাটা রয়েছে সেটা বেশ কঠিন হয়ে থাকে এবং এটা তোমাদের জীবনের জন্য অনেক একটি গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, ঠিক আছে। তো এখানে আসলে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের দাম রয়েছে। বিশেষ করে যারা ভার্সিটি, মেডিকেল বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাদের জন্য এই পরীক্ষার রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়।